মেয়েটি বইয়ে এতটাই ডুবেছিল যে স্কুলে জম্বি আক্রমণ হয়ে গেছে এ কথাটা পর্যন্ত তার জানা ছিল না। ভাগ্য ভালো যে ছেলেটি তাকে পছন্দ করত সেই আরিয়ান ঠিক সময়ে এসে পৌঁছেছিল। তারা দুজন ক্যান্টিনে লুকাতে গেল, কিন্তু সেখানে তো আরও বেশি জম্বি। তাই বাধ্য হয়ে দৌড়াতে দৌড়াতে তারা ক্লাসরুমের দিকে ছুটলো। রাস্তায় তারা দেখলো একজন শিক্ষক সিঁড়িতে জম্বিদের দ্বারা ঘিরে রয়েছে। তারা কিছুই করতে পারল না। আর পরের মুহূর্তে সেই শিক্ষক জম্বিদের শিকার হয়ে গেল। তখন আরিয়ানের মাথায় একটা আইডিয়া এলো। সে উপরের ক্লাসরুমের দিকে সিঁড়ি বেয়ে উঠে গেল। ভাগ্য ভালো ক্লাসরুমটি আপাতত নিরাপদ ছিল, কিন্তু যখন নেয়া উপরে উঠছিল তখন একজন জম্বি তাকে দেখে ফেলল। সৌভাগ্যবশত কয়েকজন ছাত্র সাহায্য করে তাকে টেনে ভিতরে নিয়ে এলো। এখন সবার পুলিশে কল করা দরকার, কিন্তু সবার ফোন স্টাফ রুমে জমা ছিল। ঠিক তখনই কেউ একজন এক ছেলের ব্যাগে একটি মোবাইল দেখে, কিন্তু সেই ছেলে তো এখন জম্বি হয়ে গেছে। মোবাইল আনলকও হচ্ছে না। অর্জুন সাহস করে ফোনটা তুলে নিল এবং জম্বির মুখের দিকে ধরে দিল ফেস আনলকের জন্য। অবিশ্বাস্যভাবে ফোন আনলক হয়ে গেল। অর্জুন সঙ্গে সঙ্গে পুলিশে কল করলো, কিন্তু পুলিশ এটাকে মজা ভেবে কল কেটে দিল। এরপর সোনিয়া ফায়ার ব্রিগেডকে কল করে বলল স্কুলে আগুন লেগেছে। ফায়ার টিম রওনা দিল, পৌঁছাতে সময় লাগবে। ততক্ষণে সবাই মিলে দরজা জানালা শক্ত করে ব্লক করতে শুরু করলো। ঠিক তখনই স্পোর্ট টিচার বিবেক স্যার চুপচাপ ক্লাসে ঢুকে পড়লেন। ছাত্ররা জিজ্ঞেস করলো, স্যার আপনাকে কোথাও কামড়ায়নি তো? বিবেক স্যার বললেন, আমি পুরোপুরি ঠিক আছি। তারপর তিনি ক্লাসটিকে লকডাউন মোডে সিকিউর করতে লাগলেন। কিন্তু হঠাৎ এক মেয়ে দেখলো স্যারের হাতে দাঁতের দাগ। তো তারা কি পারবে জম্বির হাত থেকে বাঁচতে? জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।